महमदहु व नसल्ली अला रसूलिल करीम মহান রব আল্লাহ তাআলার শুকরিয়া জানাই যে সারসিনা শরীফের বর্তমান হযরত কিবলা প্রধান অতিথি এবং বাংলাদেশ সদরুল্লাহর প্রধান উপদেষ্টা আমাদের সদরুলের উপস্থিতিতে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল 2025 অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই কাউন্সিলকে কবুল করুন এবং আজকের এই কাউন্সিল সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাউন্সিল যাদের শ্রম, চিন্তা, নির্দেশনায় সফল হয়েছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। ছাত্র হিজবুল্লাহর যে কমিটি ইতিমধ্যে নতুন কমিটির আগে যাদের মেয়াদ শেষ হয়েছে সেই কমিটির সভাপতি শামসুল আলম মুহিব্বি সহ ওই কমিটিতে যারা কাজ করেছেন সারা দেশব্যাপী তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে মোবারকবাদ জানাই এবং আজকে যে কমিটি গঠন হয়েছে তাদেরকেও আমি স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আগামী দিনে ছাত্র হিজবুল্লাহর কর্মতৎপরতা তাদের দক্ষতার মাধ্যমে প্রমাণিত হবে সেই আশা ব্যক্ত করি এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি। ছাত্র হিজবুল্লাহর প্রিয় নেতৃবৃন্দর কাছে আমি বলতে চাই, সময়ের চাহিদা আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের আদর্শিক শক্তি। আমরা জানি ছাত্র হিজবুল্লাহ প্রতিষ্ঠা করেছেন শাহ সৈয়দ নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি। তারপরে এই ছাত্র হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ছিলেন শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি। তারপরে পৃষ্ঠপোষক ছিলেন শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবং বর্তমানে এই ছাত্র হিজবুল্লাহর পৃষ্ঠপোষকতা করছেন শশীনা শিবের বর্তমান হযরত পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি। তাদের নীতি আদর্শ, তাদের কর্মপন্থা, তাদের লক্ষ্য আমাদের খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে। এই মাসলাকের এই সিলসিলার আমাদের মাশায়েখ এজামদের যে নীতি আদর্শ তথা কোরআন সুন্নাহর যে নীতি আদর্শ বা ঈমান, আকীদা বা আমল, এর সত্যিকারী অনুশীলনের মাধ্যমেই আমরা আমাদের আত্মিক শক্তি অর্জন করতে পারব। মানুষ যদি আত্মিক শক্তি অর্জন করতে না পারে তো অন্যের কাছে ভীতি হয়, হিম্মত হারা হয়, পথ হারা হয়, এটাই বাস্তবতা। এজন্য আমরা ছাত্র হিজবুল্লাহর সাথে যারা সম্পৃক্ত তাদের প্রথম দায়িত্ব কর্তব্য আমাদের মুরব্বীদের বাতানো পদ্ধতিতে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের ঈমান, আমাদের আকীদা, আমার আমল ঠিক করে হৃদয়ের শক্তি অর্জন করা, কল্পের শক্তি